সব সরকারকে আমি বলেছি যদি যার যার অবস্থানে টিকে থাকতে চান, আমি বিগত সরকার তিনের সরকারের আমলে আমি বক্তা ছিলাম, এরশাদ সরকারের শেষ দিক বক্তৃতা শুরু করেছি মাঠে, আর বিএনপির আমলে 2টা টার্ম দেখেছি, সে সময় আমি মাঠের বক্তা, আর 16 বছর একেবারে পাকা বক্তা। আল্লাহু আকবার। এই এতকাল পর্যন্ত বলছি সরকার যদি তার মসনদে টিকে থাকতে চায় 9 দফা 6 দফা 14 দফা না, আমি ছোট্ট করে 3টে দফা আপনারে শিখাই দেই। এই 3টে দফা বাস্তবায়ন করেন, তাহলে আপনাদের এগেইনস্টে বাংলাদেশে কোনো দল থাকবে না। নতুন করে আরেকটা দফা চালু করছি, সেইটা হলো এই আখেরি দফা। 1 নম্বর দফা হলো বাংলাদেশ জাতীয় সংসদ থেকে কত বিল পাস করলেন, কত বিল পাস করলেন, কত বিলের নামও আমরা জানি না, শুনি মাঝে মাঝে দেখি। এত বিলের ভিতরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে একটা বিল পাস করতে হবে, সংসদ থেকে নামাজের বিল পাস। আল্লাহ তারা আল্লাহ তুমি কি এটা বুঝে শুনে প্রশ্ন করলে? এটা কথার মতো কথা। এত মানুষ, এই 18 কোটি মানুষ কোন আগানে বাগানে কুয়ো খানা খাল বিলির মধ্যে থাকে, কেটা কোন জায়গায় গার্মেন্টসের মধ্যে, বাসের তলে ট্রাকের তলে বলা যায়, আমি কোন জায়গায় খুঁটি খুঁটি নামাজ পড়াবো? আল্লাহ কয় তোমার খোটা লাগবে না। তুমি প্রমাণ করেছো মসজিদ যারা খালি করতে পারে মসজিদ তারা ভরতে পারে। তুমি পুলিশ পাঠাই দিয়া আমার মসজিদ গুলো খালি করেছো। আরে খালি করতে যত কষ্ট করা লাগে, ভরতে অত কষ্ট করা লাগবে না। মাত্র আজানের পরে পুলিশ নামায় দাও, মাত্র 3টে দিন তুমি অভিযান চালাও। বেনামাজি মুসলমানের সন্তান আজানের সময়, আজানের পরে বাহিরে কারা কাজ করে আর ঘোরাফেরা করে, হাজার হাজার মারা লাগবে না, তাগড়া তাগড়া 2-3টে জোড়া, 2-3টে জোড়ার পাশায় তুলে 5টা-6টা বাড়ি দিয়ে দাও। আর ওই যে ইউটিউবার টেলিভিশনে ভাইরাল করে দাও যে পুলিশ এখন বেনামাজিরে পিটাচ্ছে। দেখবা আল্লাহ বাঁচালি একটাও বেনামাজি থাকবে না, সাথে সাথে হিন্দু যুবকরাও ভয়তে ঢুকে যাবে। আরে একসাথে বাড়ি নামাজ না পড়লি পিটাই, কথা বলেন। এখন কয় পিটাইয়ে নামাজ পড়ানো কি জায়েজ আছে? সরকারের রোজে খাবার ভালো ভালো মুহাদ্দিস, হযরত মাওলানা মুহাদ্দিস মুমতাজ, সাইকুল হাদিস, ও কাজ আমি বুখারী মুসলিম তিরমিজি সব পড়ছি, গোলা ডিম পড়ছি। এই মুহাদ্দিসটা ওই জায়গায় বলছে ফাতওয়া দেয় লা ইকরাহা ফিদ্দিন, আয়াত পড়ি তরজমা, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে জবরদস্তি নাই, ধর্মের মধ্যে জবরদস্তি নাই। তরজমা তুই বুঝিস না। ফ্যামিলির রাখাল আব্বাজি, আরে ওয়ার্ডের রাখাল মেম্বার, ইউনিয়নের রাখাল চেয়ারম্যান, আরে উপজেলার রাখাল উপজেলা চেয়ারম্যান, সিটের রাখাল এমপি, মন্ত্রণালয়ের রাখাল মন্ত্রী, গোটা বাংলাদেশের রাখাল প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, কথা বলেন। তাদের অবান্তরে প্রধান তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, গোটা বাংলাদেশের রাখাল। তোমাকে দায়িত্ব দেয়া হয়েছে পিটাইয়ে নামাজ পড়াও। পিটাইয়ে কত কিছু করলা, পিটাইয়ে কত কিছু করলে, নামাজটা কেন পড়াইলে না? ঢাকা রাজধানী শহরের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, ব্যস্ত মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে এই সাময়িক জান্নাতের বাগানের বাসিন্দা হিসেবে আমাদেরকেই পছন্দ করে ডেকে নিয়ে আসছেন। আয়া নেহি হো বুলায়া গয়া হো, ইচ্ছা মতো আসতে পারি নাই, আল্লাহ পাক আমাদেরকে ডেকে নিয়ে আসছেন। জান্নাতের বাগানে অবশ্যই নমরুদ, কারুন, হামান, ফেরাউন, সাদ্দাদ, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, এই সমস্ত বিশ্ববিখ্যাত দামড়া দামড়া কাফেররা, ওরা জান্নাতে থাকবে না। ওখানে যাবে আম্বিয়া আলাইহিমুস সালাম, সাহাবায়ে কিরাম, আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, বিলাল, আম্মার, সুহায়েব, বুজুর্গানে দিন, উলামায়ে কিরাম, মুসলমান, ইমানদার, পরহেজগার। তো অবশ্যই এটার নাম জান্নাতের বাগান। আল্লাহ পাক আমাদেরকে ডেকে নিয়ে আসছেন, কাজেই আমরা বিশ্বাস করি আমরা সকলেই জান্নাতি। আল্লাহ পাক আমাদের জান্নাতের বাগানে জায়গা দিয়েছেন, বসতে সুযোগ দিয়েছেন, এজন্য আবারও পড়ি আলহামদুলিল্লাহ। মাগরিবের পর থেকে নিয়ে বিশেষ করে আলোচনা শুরু হয়েছে, শুনতে পারি নাই কে কি বলেছেন। চর্বিত চর্বণ না হয়ে যায়, এক কথা বারবার বললে শুনতে ভালো লাগে না। কোরআন হাদিসের দৃষ্টিতে উলামায়ে কেরাম উম্মতের জরুরত বুঝে প্রয়োজন সাপেক্ষে কথা বলে। আমাদের ইউটিউবে যে সকল বয়ানগুলো আছে শুনলে পাবেন ইনশাআল্লাহ
মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত সাবজেক্ট আছে সব সাবজেক্টের উপরে আমরা কথা বলে থাকি। কাজেই এখানে আপনারা দীর্ঘদিন যারা বয়ান শুনেছেন, 10টা-20টা মাহফিল শুনেছেন, নতুন কিছু কোনো ওলামায়ে কেরাম আপনাদেরকে বলতে পারবে না, কারণ কোরআন হাদিস পুরাতন, আমাদের আলোচনাও পুরাতন। তো বয়ান শোনার জন্য 3টে আদব নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক বলেছেন 2টা, একটা হলো ফাসতামিউ লাহু, আর একটা হলো ওয়া আনসিতু। অন্তরের কান দিয়ে শোনো, এমতো অবস্থায় যে মুখের সব কাজ বন্ধ রাখো, বাদাম খাওয়া, চানাচুর খাওয়া, বিস্কুট খাওয়া, পান খাওয়া, মোবাইল করা, কথা বলা, মুখের যা কাজ আছে এই টাইমটা বন্ধ রাখা। 2টা। 3 নম্বরে একই কথা যদি আপনি এক বক্তার কাছ থেকে 100 বারও শোনেন, 100 নম্বর বারও শোনার সময় আপনি এমন একটা অ্যাটিটিউড তৈরি করবেন যে কেমন যেন আপনি কোনোদিন এই কথাটা শোনেন নাই, এমন ভাব নিয়ে সামনে চেহারা নিয়ে বসবেন। তাহলে ওই এক কথা 99 বার আগে শুনে যে ফায়দা পাইছেন, 100 নম্বর বার তার চেয়ে বেশি ফায়দা পাবেন। এমন একটা ফিকির নিয়ে বসতে হবে। অবশ্যই আপনারা কর্মব্যস্ত মানুষ, সারাদিন পরিশ্রম করেছেন, যেহেতু ছুটির দিন না, সপ্তাহের মাঝের দিন আপনাদের কর্মব্যস্ততা ছিল, আবার আগামীকালকেও কাজে নেমে যাবেন। কিছুক্ষণের জন্য সময়টা যাতে আল্লাহ পাকের কাছে জবাব দিতে পারি, এজন্য কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? মোহতামিম সাহেব হুজুর বাংলাদেশের অন্যতম বুজুর্গ আহমদ শফি সাহেব হুজুর রহিমাহুল্লাহ তাআলার খলিফা, শুনেছি, বুজুর্গ মানুষ, আমলি মানুষ। তো তাদের আলোচনার পরে আমার মতো বেআমল একটা কোন দিক দিয়েই মানায় না, কি আর কব। তো তারপরও আল্লাহ পাক যদি কিছু বলায়, এ বলার পর আপনারা আমল করবেন এ বিশ্বাস রাখি। আমার বয়ান আমি করি আমাকে নিজেকে শোনানোর জন্য। কথা যখন মুখ দিয়ে বেরোয় তখন ওই কথাটা আরেকজনের উপরে ক্রিয়া করে, তবে কথাটা হতে হবে আন্তরিক কথা। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, দিল সে जो बात निकलती है असर रखती है पर नहीं ताकत परवाज मगर रखती है। অন্তরেরই কথাটিতে সত্যই তো আসর রাখে, কথাগুলির পাখা নাই তবুও যেটা উড়তে পারে। যে কথাটা মুখ থেকে বের হয় মানুষের কানকে আনন্দ দেওয়ার জন্য, শ্রুতি মধুর জন্য, আপনাদের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য, ওই কথাটা বাহবা পাবো, শুনতেও ভালো লাগবে, গান হবে, গজল হবে, সঙ্গীত হবে, বিভিন্ন ভঙ্গি কুয়ারা হবে, এ শুনতে ভালো লাগবে, তবে শোনা পর্যন্ত শেষ। আর দিল থেকে যদি কথা আসে তাহলে ওই দিলের কথাটা আরেকটা দিলের উপরে ক্রিয়া করে। আমি মোবাইলের নাম্বার বললাম মুখে মুখে, একজনের মোবাইলের ভিতরেও রিং করবে না, করবে 01712859380 কে নাম্বারে রিং করছে নাকি? এটা যদি আরেকটা মোবাইল দেই তাহলে যে নাম্বারে দেব ওই নাম্বারের ভিতরে রিং করবে, ঠিক না? মুখে বললে ওটা কানে শোনা পর্যন্ত শেষ, মোবাইলের ভিতরে রিং করে না। মোবাইল দিয়ে রিং দিলে আরেকটা মোবাইলের মধ্যে রিং করে, ঠিক কিনা? সেম কোয়ালিটি। কথা যদি আপনাদের আনন্দ দেওয়ার জন্য বলি তাহলে শুনে আনন্দ পাবেন, কিন্তু তাতে ফায়দা হবে না, ওটা দিলে থাকবে না। আর কথা যদি আমার অন্তর থেকে আসে আপনাদেরকে বোঝানোর জন্য, তাহলে অবশ্যই আপনার অন্তরের ভিতরে হিট করবে। এবার অন্তর থেকে আসতে হলে সাহেবে দিল হতে হবে, যার তার মুখ দিয়ে কথা অন্তর থেকে আসে না। তা আমি সাহেবে দিল না, আমি ভাসমান বক্তা, ময়দানে এই কোনো মতে আর কি ফেরিয়ে লাগে মতো ঘুরিয়ে বেড়াই। অল্পক্ষণ যে টাইমটা আমার আসার কথা ছিল আমি সময় মতো এসে পারতাম। তো ঢাকা শহরের অভিজ্ঞতা আপনাদের বেশি আছে, ঢাকায় মানুষ বসত করতে পারে না, হয় জিন অথবা ফেরেশতা। আপনারা যারা আছেন এই দুই গোষ্ঠীর এক গোষ্ঠী হবেন। আমরা গ্রামে থাই, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পাবলিক, আমাদের এই ঢাকা শহর সয় না। 200 কিলোমিটার দূরে যে দুটো মাহফিল করি এক রাতে, আর এখানে 50 কিলোর মধ্যে পারা যায় না। সংক্ষিপ্ত কথা, অল্পক্ষণের ভিতরে আপনাকে যদি 10 কোটি টাকা দেওয়া হয়, দেখ জীবনেও কোনোদিন 1 লক্ষ টাকা জমা করে দেখতে পারেন নাই, সেই মানুষটাকে কোনো একটা কারণবশত সরকার ভালোবেসে মহব্বত করিয়া যদি 10 কোটি টাকা দেয়, খুশি হবে না লোকটা? মহা খুশি না? অনেক সময় 10 কোটি টাকার ভার সে সহ্য করতে পারে না। রাস্তাঘাটে হাটে বাজারে যে ফকিররা 5 টাকা 10 টাকা ভিক্ষা করে,
ওর কোন এক ফকিরকে যদি কোন এক শিল্পপতি 1 কোটি টাকা দেয় বস্তা ভরে, যে তুমি এই 1 কোটি টাকা নিয়ে যাও, ধুয়ে মুছে খাও, আর ভিক্ষে খয়রাত করা লাগবে না, ওই টাকা নিয়ে বাড়ি আসতে পারবে না, ওই জায়গাটা চিৎকার মেরে স্টক করে মরে যাবে। ওরে বাবা এতটা জিকির, এত কোনো দিন দেখি নেই কথা কন। এমন একটা লোকরে 10 কোটি টাকা দিলে সে আরো বেশি খুশি, বেঁচে থাকলেও তো মহা খুশি, মরে গেলি তো গেলই। তো এই লোকটারে সরকার ঘোষণা দিয়েছে আগামী 1 ডিসেম্বর তুমি 10 কোটি টাকা নিয়ে যাবা। কিন্তু কবে যেন কোন এক আকাম করা ছিল, তাতে একটা মামলা ছিল, সেই মামলাটার রায় হয়ে গেছে 2 তারিখ বেলা 3টের সময় ওই লোকটার ফাঁসি হবে। 1 তারিখে 10 কোটি টাকা পাবে, 2 তারিখে ফাঁসি হবে। জীবনে 1 লাখ টাকা জমা করে দেখতে পারেন এই লোক 10 কোটি টাকা পেয়ে কত খুশি। তো আপনারা কে কোন মতের আছে আমি জানি না, আল্লাহ না করুক এমন অফার যদি আমার আসে, তা আমি বলবো 10 কোটি টাকাও ছেড়ে দিলাম, সারা জীবন যা ইনকাম করছি সব দিয়ে দেন, আমি জীবন ভিক্ষা চাই। কথা কন না কেন? আবার অনেকে আছে যে দেখো টাকা বাড়ি থুই আমি মরি, ছেলে মেয়ে 2 মুছে খাবে, সে পাল্টি আলাদা। এর সংখ্যা আশা করি খুবই কম। তো অধিকাংশ মানুষই বলবে যে আমার জীবনের দাম কোটি কোটি টাকার চাইতে বেশি, সেম কোয়ালিটি। আপনাকে ইবাদতের বিনিময়ে নেকি দেওয়া হবে, নামাজে নেকি, রোজায় নেকি, হজে নেকি, জাকাতে নেকি, তবলিগে নেকি, চরমনে নেকি, মসজিদে নেকি, মাদ্রাসায় নেকি, তাহাজ্জুদে নেকি, ইশরাকে নেকি, আওয়াবিনে নেকি, দানে নেকি, খয়রাতে নেকি, হাজার হাজার নেকি। নেকি ছাড়া কথা নাই। একবার বলেন আল্লাহ, 4000 নেকি। একবার কলেমা পড়ি বেলাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে প্রত্যেক পড়নেওয়ালার জন্য নেকিতে ভরে গেছে। কি সহজ ইনকাম, খুব সহজ ইনকাম, ঠিক না? এভাবে আমি লক্ষ লক্ষ কোটি কোটি নেকি ইনকাম করি। তবে আমার বিশ্বাস এইরকম নেকি দেওয়ার চাইতে যদি আল্লাহ তাআলা কোনো কৌশলে আমাকে যদি 10টা গুনাহ মাফ করে দেয়, এই কোটি কোটি নেকি দেওয়ার চাইতে আমাকে এইটা বেশি ভালো পুরস্কার হবে। 10 কোটি টাকা দেওয়ার চাইতে আমাকে ফাঁসির থেকে বাঁচায় দেওয়া যেমন আমার জন্য বেশি লাভজনক, তেমনি কোটি কোটি নেকির চাইতে 10টা গুনাহ মাফ করে দেওয়া আমার জন্য বেশি লাভজনক ব্যবসা। আল্লাহ পাক রব্বুল আলামিন যত সৃষ্টি করেছেন, কোন সৃষ্টিকে বানাইতে আল্লাহ হাত ব্যবহার করেন নাই। আসমান এত বড় হাত দিয়ে বানাই নাই, জমিন এত বড় হাত দিয়ে বানাই নাই, সূর্য এত বড় হাত দিয়ে বানাই নাই, চন্দ্র এত বড় হাত দিয়ে বানাই নাই, কোটি কোটি তারকা হাত দিয়ে বানাই নাই, ফেরেশতা এত দামি তাদেরকে হাত দিয়ে বানাই নাই, জিনকে আল্লাহ তাআলা হাত দিয়ে বানাই নাই, কোন মখলুক হাত দিয়ে বানাই নাই। 5টা সৃষ্টিকে আল্লাহ তাআলা, 5টা জিনিসকে আল্লাহ তাআলা হাত দিয়ে বানাইছে। 1 নম্বরে আল্লাহ পাকের আরশে আজিম, আল্লাহর আরশটা আল্লাহ নিজ হাতে একেবারে পছন্দ মতো বানাইছে। কোন মিস্ত্রি রুচিশীল মিস্ত্রি হাজার হাজার সোফা বানাচ্ছে, হাজার হাজার সোফা বানাচ্ছে, হঠাৎ করে সে ভালো মানের সেগুন কাঠ পেয়ে গেছে। এখন মনের মধ্যে শখ হয়েছে, জীবন ভরে যত মানুষটা যত চেয়ার বানাই দিছি আর সোফা বানাই দিছি, সব মডেল থেকে বাছাই করে সুন্দর অত্যাধুনিক মডেলে আমার নিজের জন্য একটা চেয়ার বানাবো। তাহলে এই চেয়ারটা কত ভালো হবে, সকলের চাইতে সে ভালো বানাবে নিজের। আল্লাহ পাক বলেন সবকিছু বানাইছি তোমাদের জন্য, আমি বসার জন্য, আমার অবস্থানের জন্য। আমি একটা আরশ বানাবো, তোমাদের জন্য জান্নাত বানাইলাম, তোমাদের জন্য জান্নাতে নাজ ও নিয়ামত বানাইলাম, সবকিছু সাজাইলাম। তবে আমি নিজে বসার জন্য একটা আরশ বানাবো আর একটা কুরসি বানাবো, এইটা আমি নিজ হাতে বানাবো। এটা আল্লাহ তাআলা বানাইছে। 2 নম্বরে মানুষের তাকদীর এবং আসমানি কিতাব লেখার জন্য আল্লাহ পাক যে কলমটা ব্যবহার করেন, এই কলমটা আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছে। 3 নম্বরে 8টা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতে আদন নামে একটা জান্নাত, এইটা আল্লাহ নিজ হাতে বানাইছে। ফেরদাউস অন্যতম, ফেরদাউস সর্বশ্রেষ্ঠ, তবে জান্নাতে আদনটা বানাইছে আল্লাহ হাত দিয়ে। 4 নম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওরাত লিখেছেন আল্লাহ হাত দিয়ে। 4টা কিতাব, এই কিতাবটা 4টা। 5 নম্বরে আদম আলাইহিস সালাম সহ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের গলার উপরের টুক মাথা মুখমণ্ডল আল্লাহ নিজ হাতে বানাইছে।
যার পিছনে যার মেহনত বেশি তার প্রতি তার দরদও, ঠিক না? সন্তান জন্ম দিতে আব্বারও কষ্ট করা লাগে, মারও কষ্ট করা লাগে। দুইজনের মধ্যে কষ্ট কার বেশি? মার কষ্ট বেশি। বাচ্চা তো বাপ তো আর বাচ্চা পেটে করে ঘুরে নাই, 10 মাস পেটে করে ঘুরছে। ডেলিভারি যন্ত্রণা কত বেশি। কিছু কিছু মানুষ আছে পাগলের মতো, স্ত্রীকে টর্চারিং করেন। আপনি একটা মিনিট একটু ভাবলে জীবনে কোনোদিন স্ত্রীর গায়ে হাত দিতেন না, তারে ধমক দিতেন না, তারে গালি দিতেন না, তার কাছে যৌতুক চাওয়া তো দূরের কথা। একটা পুরুষ 50 বছর যদি পরিশ্রম করে, তার জীবনে এই 50 বছরের প্রচন্ড পরিশ্রমকে একত্রিত করলে, একদিনের মধ্যে নিয়ে আসলে, তাতে যে পরিমাণ পরিশ্রম হয়, একটা প্রথম মেয়ে, একটা মহিলা তার প্রথম সন্তান যদি নরমাল ডেলিভারি দেয়, তাহলে এই পুরুষের 50 বছরের পরিশ্রমের চাইতে বেশি। এত পরিশ্রম করে। আল্লাহু আকবার। তো বাচ্চা ডেলিভারি দিতে মায়ের কষ্ট, দুধ খাওয়ায় মা, ঘুম কামায় মা, পেশাব পায়খানা সাফ করে মা, কথা বলেন, কাঁচা কাপড় পরিষ্কার করে মা, সব পরিশ্রমী মার। বাপে শুধু বাইরে থেকে ইনকাম করে টাকা দেয়, রান্না বান্না করে খাওয়ায় মা, গোসল করায় মা। এই জন্য সন্তানের টান মায়ের প্রতি বেশি, মারও টান সন্তানের প্রতি বেশি, যার পরিশ্রম বেশি। এক যুবক বসে বসে একজোড়া ছেঁড়া স্যান্ডেল, দামি একটা শাল, 12,000 টাকা দামের কাশ্মীরি শাল, শাল মানে 2024 সাল না, কাশ্মীরি শাল দিয়ে স্যান্ডেল মুছতিছে। খেয়াল হলো, স্যান্ডেল জোড়া এত ভালো, 5-7 বছর আগে কিনছিল চামড়া স্যান্ডেল, পাল্টাতি তার মূল ফ্রেমে কিছু নাই। মুসিদ দোকানের ওই টুকরো চামড়া স্যান্ডেল হয়ে গেছে লাস্টে। তাই শাল দিয়ে পরিষ্কার করে। জিজ্ঞেস করে, এই এত দামি শাল দিয়ে স্যান্ডেল মুছি, শাল কার আর স্যান্ডেল কার? স্যান্ডেল জুড়ে আমি রিক্সা চালাইয়া বহুত কষ্ট করে কিনছি, কয় বছর সাধনা করে, আর শাল দিয়েছিল আমার শ্বশুর। শাল দেশে ওর শ্বশুর, শ্বশুর দিয়া শাল 12,000 না 50,000 হোক, অত পয়সা লাগে নাই। ওর পিছনে তার মেহনত নাই, কিন্তু স্যান্ডেল কিনতে তার রিক্সা চালানি রক্ত পানি করা টাকা। এই জন্য দরদ বেশি, ওই শাল দিয়ে স্যান্ডেল মুছা যায়। বুঝাইতে চাইছি, যার পিছনে যার পরিশ্রম বেশি তার প্রতি তার দরদ বেশি। আল্লাহ পাকের পরিশ্রম হয় না, তবে যা আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছেন, যা কোন করে বানাইছে, তার প্রতি যে দরদ হবে, যা হাতে বানাইছে তার প্রতি দরদ অবশ্যই বেশি হবে। এজন্য আল্লাহ তাআলা বলল সব ধ্বংস হয়ে যাক, কিছু আসে যায় না, আসমান ভেঙে যাবে, কিয়ামত যখন হবে, ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, এমন করে কিয়ামতের বহুত ঘটনা। আসমান ফেটে যাবে, চন্দ্র উড়ে যাবে, সূর্যের খবর থাকবে না, তারকাগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাবে, জমিন পায়ের নিচ থেকে হারিয়ে যাবে, পাহাড়গুলো তুলোর মতো উঠতে তালে থাকবে। আল্লাহ পাকের বিন্দু মাত্র খারাপ লাগবে না। শুধুমাত্র মানুষ যদি দোজখে যায়, আল্লাহ পাকের খুব খারাপ লাগবে, আল্লাহর খুব খারাপ লাগবে। এজন্য এই মানুষকে বাঁচানোর জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে সহজ পদ্ধতি দিয়েছে। বান্দা, নেকি তো মাওলানা নাসির বলবে, উলামায়ে কিরাম বলবে, কোথায় কোথায় নেকি, কোথায় কোথায় নেকি, মুমিনের কদমে কদমে নেকি, বলেন না আলহামদুলিল্লাহ। তবে তোমাকে নেকি দেওয়ার চাইতে গুনাহ মাফ করে দেওয়াটা বেশি ভালো পুরস্কার, এটা যদি তুমি বোঝো। আর সেটাই আমি ব্যবস্থা রেখেছি। সহজ বুদ্ধি বান্দা, অল্প সময়ের ভিতরে কয়টা কথা শেষ করব। আল্লাহ পাক বলেন, ইন তাজতানিবু কাবাইর, শুনতেছেন সবাই, শুনতেছেন? আল্লাহ পাক বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমরা যদি দুনিয়ায় যত গুনাহ আছে, গুনাহ দুই ভাগে বিভক্ত। আমার দিক নো টক বাট উসকুস, কথা হবে না, নীরবে শুনতে হবে। যত গুনাহ আছে সব গুনাহ দুই ভাগে ভাগ। কয় ভাগ? বড় আর ছোট। বড় আর, বড়টার নামও গুনাহ, বলেন বড়টার নামও, ছোটটার নাম নেকি, ছোটটার নামও গুনাহ। গুনাহ মানে আল্লাহ পাকের নাফরমানি, বড়টা আল্লাহর নাফরমানি, ছোটটা আল্লাহর নাফরমানি। দুইটা গুনার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে বিচার একই। একটা গুনার কারণে 7,000 বছর জাহান্নাম। ভয় পান নাই? একটু মোমবাতি জ্বালাইয়া ওর মধ্যে 2 মিনিট আঙ্গুল ধরে রাখি, কোন বাহাদুর আছেন পারবে? অতর্কিত ভাবে গার্মেন্টস পুড়িয়ে আগুন লেগে মরিয়ে যায়, সে তো যায়, সে তো সাথে পারে না, তাই পুড়িয়ে যায়।
ইচ্ছাকৃতভাবে শান্ত মস্তিষ্কে একটা মোমের আগুনের মধ্যে 1 মিনিট আঙ্গুল রাখা যায় না, 10 সেকেন্ড আঙ্গুল রাখা যায় না। আর জাহান্নামের আগুন, যুবক বিশ্বাস করো, এর চাইতে 99 গুণ পাওয়ার ওয়ালা, 100 গুণ পাওয়ার ওয়ালা। এই জাহান্নামের আগুনের ভিতরে আপনাকে একটা গুনার কারণে 7000 বছর জাহান্নামে পড়তে হবে। 7000 বছরে কয় বছর? বুঝে নেই। 7000 বছরে কয় বছর? 7000 বছর। 7000 বছরে তার এই বাংলাদেশি জেলের মতো 9 মাসে বছর না, ও জায়গার পুরো মাস, দিন গুনে, মিনিট গুনে বছর হবে। 7000 বছর জাহান্নাম। সগীরা গুনাহ 7000, কবিরা গুনাহ 7000। কথা বলেন কয় হাজার? তাই সগীরা কবিরা ভাগ করে লাভ কি হলো? কবিরা মানে দেখতে বড়, আর সগীরা মানে দেখতে ছোট, বাকি সবই আল্লাহ নাফরমানি। দুইটার বিচার একই রকম করলে, দুইটার শাস্তি একই রকম দিলে বেইনসাফি হবে না? আদৌ না। 4 হাত লম্বা একটা কেউটো সাপে আপনাকে কামড় দিলে আপনি মরেন। সাপে কামড়ালে মানুষ মরে না? তো বড় একটা কেউটো সাপে কামড় দিয়েছে, মানুষ মারা গেছে। ছোট্ট 1 বিঘে ছোট্ট একটা সাপ, ওটা কামড়ালি তো মরে না, ওটি সগীরে সাপ। কবিরে সাপে কামড়াইলে মরে, সগীরে সাপে কামড়ালি মরে। মরে টাইম একটু বেশি খায়, এক টাইমে মরে। বড় সাপে কামড়াইলেও যে টাইমে মরে, ছোট সাপে কামড়াইলেও সেই টাইমে মরে। বড় সাপে কামড়াইলেও মরে, ছোট সাপে কামড়াইলেও মরে। ঠিক কি ঠিক না? তো কাজেই কবিরা গুনাহ 7000 বছর, সগীরা গুনাহ 7000 বছর। আল্লাহ পাকের বিচার ন্যায্য, এর ভিতরে কোনো ত্রুটি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কবিরা গুনাহ থেকে বাঁচা সহজ, এই জন্য তোমাদের দায়িত্ব দিলাম কবিরা গুনাহ। সগীরা গুনাহ থেকে বাঁচা কঠিন। যেমন বড় 4 হাত লম্বা একটা সাপে যদি দংশন করতে যায়, কামড় দিতে যায়, সে ফনা তোলে, তার ফনাটা 1.5 হাত উঁচু হয়। একটা সাপের বডি যতটুক, ফনা তোলে যে সব সাপে, ওর বডিটার চেয়ে 3 ভাগের 1 ভাগ, 1/3 ফনার সময় উঁচু হয়ে যায়। তো সাপটা যদি 3 হাত হয়, 1 হাত উঁচু হয়ে গেল, ফস করে একটা শব্দ দেয়, শব্দটা সাপটা বড়, তার ফনাটা বড়, চোখেও পড়ে, ফসটাও শব্দ হয়, কানে আসে, কানে আসার সাথে সাথে জাম করে লাফ দিয়ে আত্মরক্ষা করা যায়। ঠিক কিনা? কিন্তু ছোট্ট একটুক একটা সাপ জুতোর মধ্যে ঢুকে বসে রয়েছে, তার হোশও নাই, তার ভাবনাও নাই। জাঙ্গের সাথে বেসায় রয়েছে বলে দড়িয়ে বুড়িয়ে ফেলাইছেন, মেরিয়ে দিয়েছে জায়গা মতো। গেঞ্জির বগলের মধ্যে বেচা রয়েছে, গায়ে দিয়েছেন রাত্রি অন্ধকারে, মেরিয়ে দিয়েছে জায়গা মতো। ওর হোশও নাই, ওর আওয়াজও নাই, ওর বডিও নাই। বালিশের কুড়ার মধ্যে লুকাই রয়েছে, নাড়া দিয়েছেন, কানে মেরিয়ে দিয়েছে। পায়ে কামড় দিলি হাঁটুর উপরে বান বাঁধে, এই জায়গায় রশি বাঁধে। কানে কামড় দিলি গলায় বাঁধতে হবে না, ঘন্টা খানি পরে মরলেও আগে মরে যাবে। ঠিক না? তাহলে ছোটটার থেকে বাঁচা কঠিন, ছোটটার থেকে বাঁচা কঠিন। বিচার একই, বিচার একই। আল্লাহ পাক বললেন, তুমি কবিরা গুনাহ থেকে বাঁচো, আওয়াজ দেবে, ফস করবে, চোখে পড়বে, জাম করে লাফ দিয়ে সরে যাও। সগীরা গুনাহ দেখা যায় না, কোন ফাঁকে বোকে হয়ে যাবে, ওটার থেকে বাঁচা তোমার বড় কঠিন। ওইটার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, যে সকল কবিরা গুনাহ থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, বাঁচার কথা বলা হয়েছে, ইনতাজতানিবু, যদি তুমি কবিরা গুনাহ থেকে বাঁচতে পারো, আল্লাহ কায় নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার সমস্ত সগীরা গুনাহ আমি বিনা তওবায় ক্ষমা করে দেব। এর জন্য আস্তাগফিরুল্লাহ পড়া লাগবে না, এর জন্য তওবা করা লাগবে না, আমি আল্লাহ বিনা তওবায় ক্ষমা করে দেব। তবে সামান্য একটু সিস্টেম করতে হবে, অল্প একটু সিস্টেমের আমল করো, তাহলে সগীরা গুনাহ আমলনামায় একটাও থাকবে, আমার দিক সগীরা গুনাহ একটাও থাকবে না। আল্লাহ সিস্টেম কি বলে দাও, আল্লাহ কয় ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। সিস্টেমটা হলো দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ। জোরে বলেন কয়? আরো জোরে। কেন মস্ক করাই? বর্তমানে দুনিয়ায় মুমিনের ঈমান ধ্বংস করার জন্য ফিতনার অভাব নাই। কতক্ষণ? নেক্সট সূরাতে ধোঁকা দেওয়ার জন্য আসছে কাদিয়ানীরা, নাম কয় আহমদী মুসলিম জামাত।
আপনারা সাধারণ পাবলিক, জেনারেল শিক্ষিত বা সাধারণ পাবলিক, আহমাদি শুনলে মনে করবেন আপনার নবীর নাম, আর মুসলিম শুনলে নির্দ্বিধায় মনে করবেন মুসলমান। তাহলে এরা অবশ্যই একটা সত্য জাতি, একটা সত্য গোষ্ঠী। অথচ এরা হলো আল্লাহকে আল্লাহ বলে মুখে স্বীকার করে, অন্তর তাদের কাফের, আর বাহ্যিক ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানে না। ওরা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে। এরা কি মুসলমান না কাফের? যারা কাফের বলতে কৃপণতা করবেন, মুখ বন্ধ করে বসে থাকবেন, তারও ইমানের মধ্যে ত্রুটি আছে। বাংলাদেশ চলতেছে সমন্বয়ের বাংলাদেশ, তাই না? সমন্বয়ের বাংলাদেশ, সংস্করণের বাংলাদেশ। বিগত সরকারকে বইলা পারলাম না, আমলিক সরকারকে বলেছি, বিএনপি সরকারকে বলেছি, এরশাদ সরকারকে বলেছি, কাদিয়ানীদেরকে বাংলাদেশ থেকে অমুসলিম ঘোষণা দিতে হবে। থাকবে না তা বলছি না, এদেশে থাকার অধিকার আছে, যেহেতু জন্ম নিয়েছে এখানে, তাদের আইডি কার্ড আছে, তাদের জন্ম নিবন্ধন আছে, কাজেই তারা এখানে থাকবে। তবে তারা তাদের পরিচয় থাকবে, আমাদের পরিচয় দিয়ে ধোঁকা দিয়ে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? হিন্দু থাকে বাংলাদেশে, হিন্দুরা হিন্দুদের পরিচয় দিয়ে থাকে, খ্রিস্টানরা তাদের পরিচয় দিয়ে থাকে, বুদ্ধরা তাদের পরিচয় দিয়ে থাকে। কিন্তু এই কাফেরের গোষ্ঠী মুসলমানের ব্যানার নিয়ে আমাদেরকে ধোঁকা দিয়ে মুসলমানের ব্যানার নিয়ে চলবে। সব সরকারকে আমি বলেছি, যদি যার যার অবস্থায় টিকে থাকতে চান, আমি বিগত সরকার, তিনের সরকারের আমলে আমি বক্তা ছিলাম, এরশাদ সরকারের শেষ দিক বক্তৃতা শুরু করেছি মাঠে, আর বিএনপির আমলে 2টা টার্ম দেখেছি, সে সময় আমি মাঠের বক্তা, আর 16 বছর একেবারে পাকা বক্তা। আল্লাহু আকবার। এই এতকাল পর্যন্ত বলছি, সরকার যদি তার মসনদে টিকে থাকতে চায়, 9 দফা 6 দফা 14 দফা না, আমি ছোট্ট করে 3টে দফা আপনারে শিখাই দেই। এই 3টে দফা বাস্তবায়ন করেন, তাহলে আপনাদের এগেনস্টে বাংলাদেশে কোনো দল থাকবে না। নতুন করে আরেকটা দফা চালু করছি, সেইটা হলো এই আখেরি দফা। 1 নম্বর দফা হলো, বাংলাদেশ জাতীয় সংসদ থেকে কত বিল পাস করলেন, কত বিল পাস করলেন, কত বিলের নামও আমরা জানি না, শুনি মাঝে মাঝে দেখি। এত বিলের ভিতরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে একটা বিল পাস করতে হবে, সংসদ থেকে নামাজের বিল পাস। একমত না আপনারা? নামাজ যে না পড়ে সেও একমত। হ্যাঁ, এতে একমত। কেন ভাই হুজুর আমরা সংসদ থেকে পাস করাবো কেন? আপনারা মাঠে ওয়াজ করে পড়ান। তাহলে বলবো, আমরা মাঠে ওয়াজ করে মসজিদে নিয়ে গেছিলাম, তোমরা করুণা জুজুবুড়ির ভয় দিয়ে আমাদের মসজিদ থেকে বের করে দিলে কেন? মসজিদ থেকে মসজিদ থেকে বের করার দায়িত্ব পালন করবা যারা, মসজিদে ঢুকানোর দায়িত্ব পালন করবা তারা। কতক্ষণ ঠিক না? আমরা এত ওয়াজ নসিহত করে ঢুকাইছি, তোমরা করুণা জুজুবুড়ির ভয় দিয়ে মসজিদ খালি করে দিছো। কিয়ামতের ময়দানে ধরা পড়বারে চাচি চাচা গোষ্ঠী সহ, এই আমার মসজিদ খালি করলি পরে কেন ভরিয়ে দিলি না? কেন ভরিয়ে দিলি না? কেউ আল্লাহ তারা আল্লাহ তুমি কি এটা বুঝে শুনে প্রশ্ন করলে? এটা কথার মতো কথা। এত মানুষ, এই 18 কোটি মানুষ কোন আগানে বাগানে, কুয়ো খানা খাল বিলির মধ্যে থাকে, কেটা কোন জায়গায় গার্মেন্টসের মধ্যে, বাসের তলে, ট্রাকের তলে বলা যায়, আমি কোন জায়গায় খুঁটি খুঁটি নামাজ পড়াবো? আল্লাহ কয় তোমার খোটা লাগবে না। তুমি প্রমাণ করেছো মসজিদ যারা খালি করতে পারে, মসজিদ তারা ভরতে পারে। তুমি পুলিশ পাঠাই দিয়া আমার মসজিদ গুলো খালি করেছো। আরে খালি করতে যত কষ্ট করা লাগে, ভরতে অত কষ্ট করা লাগবে না। মাত্র আজানের পরে পুলিশ নামায় দাও, মাত্র 3টে দিন তুমি অভিযান চালাও। বেনামাজি মুসলমানের সন্তান আজানের সময়, আজানের পরে বাহিরে কারা কাজ করে আর ঘোরাফেরা করে, হাজার হাজার মারা লাগবে না, তাগড়া তাগড়া 2-3টে জোড়া, 2-3টে জোড়ার পাশায় তুলে 5টা-6টা বাড়ি দিয়ে দাও। আর ওইটা ইউটিউবার টেলিভিশনে ভাইরাল করে দাও যে পুলিশ এখন বেনামাজিরে পিটাচ্ছে। দেখবা আল্লাহ বাঁচালি একটাও বেনামাজি থাকবে না, সাথে সাথে হিন্দু যুবকরাও ভয়তে ঢুকে যাবে। আরে 1 বাড়ি ওই নামাজ না পড়লি পিটাই। কথা বলেন, এখন কয় পিটাইয়ে নামাজ পড়ানো কি জায়েজ আছে? সরকারের রোজগার ভালো ভালো মুহাদ্দিস, হযরত মাওলানা মুহাদ্দিস মুমতাজ, সাইকুল হাদিস, ও কাজে আমি বুখারী মুসলিম তিরমিজি সব পড়ছি, গোলার ডিম পড়ছি। এই মুহাদ্দিসটা
ওই জায়গায় বসে ফতোয়া দেয় লা ইকরাহা ফিদ্দীন। আয়াত পড়ি তরজমা লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে জবরদস্তি নাই, ধর্মের মধ্যে জবরদস্তি নাই। তরজমা তুই বুঝিস না। আমার নবী নামাজ সংক্রান্ত বলেছে মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, বাচ্চাদের বয়স যখন হবে 7 তখন থেকে নামাজের প্রশিক্ষণ দিবা। বাচ্চাদের বয়স কয়? জোর হলো না? তখন থেকে নামাজের অর্ডার করে প্রশিক্ষণ দাও। ওয়াজরিবুহুম আলাইহা, ওয়াজরিবুহুম আলাইহা, আলাইহার মানে নামাজ, ওয়াজরিবুহুম আলাইহা, আর এই নামাজের কারণে সন্তানকে প্রহার করো, পিটান দাও। ওহুম আবনাউ আশারে সিনিন, বাচ্চাদের বয়স যখন 10 হয়ে যাবে, 10 বছর পুরে একদিন বেশি হয়ে গেলে সন্তানের যদি নামাজ না পড়ে, তাকে আব্বা মার ওয়াজিব দায়িত্ব একটা পিটেন দেওয়া তারে ওয়াজিব। এই পিটেনটা যদি সন্তানরে দিতে হয় তাহলে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সকলেই জিম্মাদার, সকলেই রাখাল, ফ্যামিলির রাখাল আব্বাজি, আরে ওয়ার্ডের রাখাল মেম্বার, ইউনিয়নের রাখাল চেয়ারম্যান, আরে উপজেলার রাখাল উপজেলা চেয়ারম্যান, সিটের রাখাল এমপি, মন্ত্রণালয়ের রাখাল মন্ত্রী, গোটা বাংলাদেশের রাখাল প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, কথা বলেন। তাদের অবান্তরে প্রধান তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, গোটা বাংলাদেশের রাখাল। তোমাকে দায়িত্ব দেয়া হয়েছে পিটাই নামাজ পড়াও। পিটাইয়ে কত কিছু করলা, পিটাইয়া কত কিছু করলে, নামাজটা কেন পড়াইলে না? সরকারি পিটেনের লাঠির মধ্যে বরকত আলাদা। কোন পীর ছেলে মেয়ে দিতে পারে? অর্থ দিতে পারে? ক্ষমতার লোভ আর অর্থের লোভ আর ছেলে মেয়ের লোভে কোন পীরের দরবারে মান্নত করে তুমি মুশরিক হয়ে যাবা। আল্লাহ কা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আরে আর যে গুনাহ করিস আর না করিস বান্দা, শিরকি গুনাহটা করিস না, শিরকি গুনাহ করিস না। শিরকে সবকিছু ধ্বংস করে দেয়। তোমার আমলনামার বস্তার ভিতরে যদি শিরকি গুনাহ না থাকে আর কুফরি গুনাহ না থাকে, যত বড় গুনাহ থাকুক না কেন, আল্লাহ পাক ইচ্ছা করলে যে কোনো বান্দার যে কোনো একটা ছোট থেকে ছোট একটা ভালো কাজ যদি আল্লাহর পছন্দ হয়ে যায়, ওই একটা কাজের বিনিময়ে তার সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। পারে কি পারে না? ক্ষমতা আল্লাহর আছে না নাই? এজন্য 1 নম্বরে শিরকি গুনাহ করব না। বহুত জুজ আছে, ভাঙ্গায় বলতে সময় লাগবে, আমার সময় নাই। 2 নম্বরে কুফরি গুনাহ। কুফরি হলো নিয়ামতের শুকর আদায় না করার নাম কুফরি। নিয়ামতের দেনেওয়ালা কে? নিয়ামত দেয় কে? আল্লাহ দেয়। ছেলে দেয়, মেয়ে দেয়, সব দেয় কে? ছেলে মেয়েরে ভালো বানাইছে কে? দেশে ফসল ফলাই কে? না ফলাই কে? চলমান ক্ষমতায় যারা যে বছর থাকে তারা সেই বছর যদি ফসল ভালো ফলে, কি কয় জানেন? এবার আমরা এরি ধান বাম্পার ফলন দিয়েছি। ওরা কয় বাবা এটা বাম্পার ফলন দিয়েছে। পরে যে শিল পড়িয়ে সব শেষ হয়ে গেল, সেই সময় ডাইন পাই দিয়ে ঠেয়া দিয়ে বাম পাই দিয়ে ফলাইছে। বাম্পার ফলন নয় কি এই পার ফলন। তার ডাইন পাই তো শক্তি বেশি, ওই শিলি মারিয়ে গেল, তা ঠেয়ালি না কেন? তা তো ঠেকাতে পারো না, জলে বাড়ি যা ঠেকাতে পারো না। এবার আমরা প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করতে সক্ষম হয়েছি। কিভাবে সক্ষম হয়েছ? কয় দক্ষিণবঙ্গে যারা মরার দরকার মরে সাফ হয়ে গেছে, যে কজন বাঁচিয়েছিল তাকে কটা বসা চাল দিয়েছি। তোমরা সে সময় কোথায় ছিলেন? আমরা সে সময় ঢাকা 14 তলা ভূমিকম্প প্রুফ বিল্ডিং এর মধ্যে সংরক্ষিত ছিলাম আর মোকাবেলা করছো। জলে যখন সাগরের পানি 20 ফুট উঁচু হয়ে আছে, তখন শরণখোলা রামপাল তো দক্ষিণবঙ্গের সাতক্ষীরের মানুষের উপরে যে ঢেলে পড়ে, ওই সমাজে আজ দিয়ে একটু ঠেয়াই দিয়েছে, তার নাম মোকাবেলা। কতক্ষণ? এগুলো সব শিরকি কথা। এগুলো সব আমরা পানি দিয়েছি, আমরা এটা দিয়েছি, ওটা দিয়েছি, সেটা দিয়েছি, আবার সামনে সুযোগ দেন, দেখেন কি করে ছেড়ে দেই। আমরা রাস্তা কাটিয়ে খাল বানাই দেবো, এরপরে আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরে ছেড়ে দেবো। আমাদেরকে সমর্থন করেন, সুখ শান্তি সব ঘরে পাবে। নির্বাচনের বছর 90% পাবলিক মুশরিক হয়ে যায়। নির্বাচনের বছর 90% মানুষ মুশরিক হয়ে যায় নেতাদের পিছনে স্লোগান দিতে, যে বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, হয় না? এটা শিরকি স্লোগান। এটা কিসের স্লোগান? শিরকি স্লোগান। কত বোতল ভাইরে ভোট দিলাম, সব বোতল ভাই রমজানের আগেই যে এতেকাফে বসে গেছে। কোন জায়গায়? জেলখানায়। কতক্ষণ না কেন? বহুত বোতল বাইরে ভোট দিচ্ছি শান্তির লোভে, তারা নিজেরাই অশান্তিতে ভুগতেছে। তারা আমাদের কি শান্তি দেবে? তাদের হাতে শান্তি, নেতাদের হাতে শান্তি। জোরে বলেন শান্তি। শান্তি কার হাতে? তাহলে কেন স্লোগান দেবেন? সেরে বোতল বাইরে নাম কলাম না কে? কারণ বোতল নামে তো আর কেউ নেই।
হ্যাঁ আছে, বোতল বাইরে দিলে ভোট, বোতল খাবে দেশের লোক। যত যুবক বোতল পাল্টি সব বোতল বাইরে ভোট দেয়, ঠিক কিনা? অবশেষে বোতল ভাই যেখানে আমরা আছি, তাজা মিথ্যে কথা, তোমার বোতল ভাই জেলখানায়, তোমরা সবাই পায়খানায়। এই শেরকি স্লোগানের জীবনে কোনদিন দেব না। শান্তি একমাত্র বাংলার জমিনে। দেখছি কোন চাষিবা কম, আমাদের গোপালগঞ্জে বাংলায় কয় কোন চাষিবা কম, সিন্নি খার জম। 55 বছর ধরে দেখছি উল্টো পাল্টারে বহুত চাষি চাষারে দেখছি। আর দরকার নাই, এবছর আমরা বাংলার জমিনে কোরআনের শাসনের বরকত দেখতে চাই, হাদিসের শাসনের বরকত দেখতে চাই। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহর কোরআন যেখানে, নবীর হাদিস যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, আলেম উলামা যে তাবলীগে, কথা বলেন, আলেম উলামা যে তাবলীগে আমরা আছি সেই তাবলীগে, আলেম উলামা যে তাবলীগে, আলেম উলামা যে ইজতেমায় আমরা আছি সেই ইজতেমায়, আলেম উলামা যে ইজতেমায় আমরা আছি সেই ইজতেমায়, আলেম নাই যে ইজতেমায় আমরা নাই সেখানে। নারায়ে তাকবীর। ঠিক আছে? আল্লাহর কোরআনের শাসন একটু দেখলে আল্লাহর এদিক তাকান, ওয়ান টেস্ট, আল্লাহর একটু ট্রাইরে দেখেন একবার। আল্লাহ কইছে লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে রহমতের বরকতের সব দরজা খুলে দেব। কে বলছে? তাহলে আল্লাহরে একটাবার একটু সুযোগ দেন। এই 55 বছর মধ্যে তো দিলেন না সুযোগ, আল্লাহরে একটাবার সুযোগ দেন। আর আল্লাহ আল্লাহ মাসে একবার মিথ্যে কথা কয়, বছরে কোনদিন আল্লাহ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকতের দরজা খুলে দেব। বিশ্বাস না হয় আমি টাকা দেই, আমিও দেব, আপনি কয় টাকা দিবেন আর দেন। ভিসা হয় নাকি? আফগানিস্তানের তো এমবাসি বাংলাদেশে আছে কিনা জানি না, যদি থাকে চেষ্টা করেন আফগানিস্তান যান, যাইয়ে দেখে আসেন কোরআনী শাসনের রহমতের বরকত কাকে বলে। 40টা বছর 20 বছর রাশিয়া আলারা বোমা মেরে তামা তামা করে ফেলাইছে, আর 20 বছর ন্যাটো বাহিনী 42টা দেশ বোমা মেরে জমিনে তামা তামা করে ফেলাইছে, তার উর্বর শক্তি শেষ করে দিয়েছে। এই বোমার কারণে ওই দেশের ডালিম গাছের ডালিম হয় একেবারে পেয়ারার মতো একটুক একটুক হয়ে গেছে বোমার আগুনে। মাত্র স্বাধীনের পরে একটা বছর যাইতে না যাইতে জমি পাল্টায় নাই, ভূমি পাল্টায় নাই, গাছও পাল্টায় নাই, সেই জমিতে সেই গাছ লাগানো রয়েছে। 1 বছর আগে আমেরিকানদের শাসন ছিল যখন, 1 বছর আগে 1 কেজি ডালিম হইতে 4টে ডালিম লাগতো, আর 1 বছর পরে যে সেই গেছে 1 ডালিমে 1 কেজি 1.5 কেজি। আল্লাহ কয় আমি হারিয়ে যাত না, আমারে একটাবার ভোট দিয়ে দেখ। এখন দোয়া করেন ভোট দেবেন কারে? হুজুরির তো অভাব নাই, কোন হুজুরে দেব? 3 মৌলবী 13 দল, দেব কোন দল রে? এই একটা দুশ্চিন্তায় আছেন আপনারা। একটু আপনাদের কাছে দোয়া চাই যেন 3 মৌলবীর 13 মৌলবীর সব মৌলবীর এক দল হয়, বলেন আমিন। সব মৌলবী এক দল হলে আমার জানা আছে লক্ষ লক্ষ আওয়ামী লীগের জনগণ হুজুরদের ভোট দেওয়ার জন্য হাতে শান দিয়ে বসে রয়েছে। আমি জানি, আমি তো গোপালগঞ্জ থাই, লক্ষ লক্ষ আওয়ামী লীগের লোক হুজুরদের ভোট দেওয়ার জন্য রেডি হয়ে রয়েছে। শুধু হুজুররা একই আসতে যে দেরি, যদি গনিমত সুযোগ হুজুররা হারায় তাহলে আল্লাহর কাছে হুজুরদের জব দেয়া লাগবে, হুজুরকে জব দেয়া লাগবে। আমরা ছোট হুজুররাই এক হয়ে গেছি, শুধু বড় হুজুররাই একলি হয়ে যায়। আমরা সবাই মনে মনে কেন হুজুররাই এক না, কেন হয় না? দুটি একটা কারণে হয় না, হুজুরদের ভিতরে একটা কারণ হুব্বে যা, তার বাংলায় কলাম না যোগ্য, সেটা আমাদের ব্যাপার। আল্লাহ তাআলা এই মোহাব্বতটা দূর করে দিক, সবাই এক হওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আর বেশিক্ষণ পারছি না, সময় নাই, আরেকটা জায়গায় একটু দোয়া করতে যেতে হবে। বাকি এই মাদ্রাসার বিপক্ষান্ত 4 জন 5 জন 12 জন 16 জন বিপক্ষে, তুমি শাসে ওই ছোট সিমরাও লাস্টের বিপক্ষে। টেরবাইনের ভিতরে আরেকটা দোষ আছে, অন্য খেয়ালে ছিল, অশুনতে ছিল না, এই জন্য ভুলবাক্কায় উঠে গেছে। মাদ্রাসার বিপক্ষে যারা
ইহুদ নাসারা ইসরায়েলের পক্ষে তারা আপাতত কিছুক্ষণের জন্য ধরে নেবো আর কি, স্থায়ী ভাবে না, কিছুক্ষণের জন্য নেতানিয়াহুর পক্ষের লোক যদি এরকম করে থাকে সে আস্তে আস্তে উঠে আসে যাবে। আর মাদ্রাসার পক্ষে আল্লাহ আল্লাহ রসুল কুরআন হাদিসের পক্ষে যারা তারা থাকবে। বাকি ওয়াজের বহু চাকা রয়ে গেছে, কথা বলতে সময় পেলাম না। আমরা মাদ্রাসার পক্ষে যারা মহাব্বতের সাথে, শুধু পক্ষপাতিত মুখ দিয়ে করলে তো হবে না, পক্ষপাতিত বাস্তব দিয়ে করতে হবে। কথা বলেন, সরকার কোন সরকার আমাদের দেয়নি কওমি মাদ্রাসায়, আগের সরকারও দেয়নি, রানিং সরকারও দেয় না, ভবিষ্যতে কেউ দেবে কিনা তা জানিও না। কিন্তু আমাদের সরকার স্বয়ং আল্লাহ আপনাদের হাতের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো চালায়। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, শুনলে আশ্চর্য হবেন। গত বছর নানুপুর মাদ্রাসায় গেছি, সালাউদ্দিন সাহেব বললেন, আমিও নানুপুরের ছাত্র, পড়েছি 91 সালে মিশকাত। তো তারপরে সালাউদ্দিন সাহেব এবার বললেন, হুজুর আমার মাদ্রাসায় বোর্ডিং এ প্রত্যেক দিন 82 মণ চাউল লাগে, ডেলি একদিন 82 মণ চাউল লাগে। সরকার 82 টাকাও দেয় না। 10,000 ছাত্র বোর্ডিং খায়, মরে না, বেঁচে আছে। সেখানে 100-র উপরে স্টাফ, শিক্ষক স্টাফ, সকলের মোটা বেতনে তারা আল্লাহর রহমতে বিশাল বিশাল বিল্ডিং, বিশ্ববিদ্যালয়ের মতো দেখা যায় প্রতিষ্ঠানটাকে চালায় রাখছে। আপনাদের এই প্রতিষ্ঠানের জন্য সম্ভবত, আমি তো সয়ে দেখছি কি লিখছেন, আমি তো কালেকশন পারি নিলে মাঠেই হাত কালেকশন, ব্যাগে রগতে, প্রত্যেকে দোকানপাটে যে যা আছে, যেখানে যেরকম আছেন একটু বিসমিল্লাহ করে হাতটা পকেটে দেন। আর আমি একটা জিনিস দেখতে চাচ্ছি, এর পকেটে 1000 টাকার নোট আছে নাকি, বা 500 থাকলে এমনি বের করে আমার দেখান যে এই যে আনসি দেব না, দেখাই আবার থুয়ে দেন, তাহলে বুঝবো আপনি কত নম্বরের সিরিয়ালের কিরপিন। ভালো একটু ভালো, যে আনসি দেব না এই কই আবার রেখে দেন পকেটে, আমি তো কাটিয়ে নিতে পারবো না। তাহলে বুঝবো যে হ্যাঁ, ঢাকা রাজধানীর মানুষের রাজকলিজা 1000 টাকার নোট নিয়ে 500 টাকার নোট নিয়ে অচন্তি আছে, এটা বুঝো। নবী আল্লাহ বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী গ্রহণ করলেন কি দিয়া, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই পর্যন্ত আল্লাহর কথা, নবীর কথা শেষ। আল্লাহর আরশ বহন করে রাখে 8 জন ফেরেশতা, উনরা দূরে দূরে দাঁড়ানো। আল্লাহ আর নবীর কথা ওই 8 জনেই শুনছে, আর কেউ শোনে নাই। শোনার সঙ্গে সঙ্গে ওই 8 জনে শাহাদত আঙ্গুল উঁচু করে দেখায়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা 8 জন সাক্ষী দেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আখেরে আর কোনো নবী নাই। এবার 2 জনে যা বলা বলি করছেন সব আমরা শুনছি, আপনাদের 2 জনের কথার পক্ষে আমরা সাক্ষী হইয়া গেলাম। সুবহানাল্লাহ। ওই জায়গা নবী পাক বসছিলেন, যেই সুরতে ওই সুরতে আমার নামাজের বসা। এবার ওই জায়গা বৈশা নবী পাক আল্লাহর কাছ থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের যা দরকার সব শিখে আসেন। এই জন্য আমার নবী বলেন, আল্লামানি রব্বি, আমারে পড়াইছে আমার আল্লাহ। জোরে বলেন কে? ফাহসানা তালিমি। দুনিয়ার যুবকরা সাক্ষী দাও, ও বুড়োরা সাক্ষী দেন, একটু ঠান্ডা মাথায় বোঝেন। আল্লাহর মতো উস্তাদ আর মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো যদি ছাত্র হয় তাহলে শিক্ষাটা কেমন হবে, পড়াপড়িটা কেমন হয়। হুজুর কয় ফাহসানা তালিমি, কাজেই দুনিয়ার সমস্ত শিক্ষার চাইতে, সমস্ত বিদ্যার চাইতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর শিক্ষা সব চাইতে ভালো। ঠিক না? বসার আদব শিখছি আমি আল্লাহর সামনে যাইয়া। আল্লাহ আমারে কুদরতি ইশারায় ওইভাবে বসাইছে। কথা বলার আদব শিখাইছে আমাকে আল্লাহ, শিষ্টাচার শিখাইছে আল্লাহ, ভদ্রতা শিখাইছে আমাকে আল্লাহ। ওয়া আদাবানি রব্বি ফাহসানা তাদিবি, আমাকে আদব আখলাক শিক্ষা দিয়েছে আমার আল্লাহ। দুনিয়ায় তোমরা যারা রাস্তা গরম করো, রাজপথ গরম করো, তোমরা জমিনের আংটা ধরে উঠাও আর নামাও, সকালে সন্ধ্যা বলো আর সন্ধ্যারে সকাল বলো, দিনরে রাত বলো, রাতকে দিন বলো। ও দুনিয়ার মস্তান যুবকরা, তোমাদের এই সব কিছুর আদর্শের শিক্ষক তোমাদের রাজনৈতিক নেতারা, তোমাদের রাজনৈতিক নেতারা। নাম কব না কোন নেতার, দুনিয়ার যত রাজনৈতিক নেতা আছে সব নেতার যোগ্যতা আর শিক্ষা আর তার সম্মানকে এক পাল্লায় রাখলে, আমার নবীর 1 মিনিটের সব কিছুকে আর এক পাল্লায় রাখলে আমার নবীর পাল্লা ভারী হইয়া যায়। তোমার
প্রেসিডেন্ট জিয়াকে বলো, তোমার প্রেসিডেন্ট বঙ্গবন্ধুকে বলো, আরে তুমি প্রেসিডেন্ট ইরশাদকে বলো, আর যত রাজা বাহাদুর আছে সমস্ত রাজা বাহাদুরকে ভেস্তে যাইতে হলে একটা লোকের সার্টিফিকেট সই লাগবে, একটা লোকের দস্তখত লাগবে। ওই লোকটা আর কেউ না, তোমার আব্বা না, তোমার দাদা না, তোমার আঞ্চলিক, তোমার রাজনৈতিক নেতা না, ওই লোকটা হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিশ্বাস হয়? দূর এই ভাষা লাগে কম হয়। বিশ্বাস হয়? আরো জোরে। আমার নবীর সুপারিশ ছাড়া 1 সেকেন্ডের জন্য কেউ জান্নাতে যাইতে পারবে না। কাজী নবীর সুপারিশ পাইতে হলে, নবীর হাত থেকে দস্তখত দিতে হলে কোন যোগ্যতা লাগবে সেই যোগ্যতাটা অর্জন করো। দাড়ি চাষা ব্যক্তি দস্তখত পাইবা না, মদ গাঁজা খাওয়া লোকটা দস্তখত পাবা না, পাশা বেরোনো প্যান্ট করা প্যান্ট পরে অবস্থায় যদি তোমার মরণ হয় তোমার সার্টিফিকেটে দস্তখত পাবা না, বেনামাজি তুমি দস্তখত পাবা না, সুদখোর ঘুষখোর মাগিবাজ ফাঁকিবাজ লম্পট লুচ্চ যারা আছো একটাও দস্তখত পাইবা না, আইলটেলা জাল দলিল মিথ্যে সাক্ষী মিথ্যে মামলা করা পার্টি একটাও দস্তখত পাবা না। টন মারো, মন মারো, রাস্তা মারো, খাল মারো, ভিজিএফ কার্ড মাইরে খাও, পঙ্গু ভাতা বেচে খাও, বয়স্ক ভাতা বেচে খাইছো যে সকল আল্লাহর ওলিরা, পাছায় সালা বাঁধতে যাবা, জুতোর বাড়ির অভাব নাই। সুবহানাল্লাহ। একটু কন কি বিল্লাহ। কাজেই রেডি হয়ে যাও, আমার নবীর দস্তখত ছাড়া কাম হবে না। আর ওই নবীকে আল্লাহ এমন করে বানাইছে, আল্লাহু আকবার। 8 নম্বরে নবী পাক সম্পর্কে আল্লাহ পাক বলে নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। কোরআন শরীফের অনেক সূরা শুরুতে জের জবর বিহীন কাটা কাটা হরফ আছে, যারা পড়তে পারেন তারা জানেন। এরে কয় হরুফে মুকাত্তাত, যেমন আলিফ লাম মিম, হা মিম, আইন সিন কফ, ইয়াসিন, তাহা, এরকম আছে না। এগুলোর কোনো তর্জমা নাই, এর তর্জমা আল্লাহ জানে, কেউ তর্জমা করতে জীবনেও নামবেন না। আল্লাহু আকবার। এই সূরাটার নাম সূরাতুল কলম। এর শুরুতে আল্লাহ আনছে একটা হরফ নুন। এ বলার পরে কয়, কসম খেয়ে কয় ওয়াল কলম, আমি কলমের কসম খেয়ে বলি। কেন বলি? দুনিয়ার মানুষ তোমরা কসম খাবা একমাত্র আল্লাহর নামে, মানুষে অন্য কাহারও নামে কসম খাওয়া শিরকি গুনাহ। আমরা মাঝে মাঝে কসম খাওয়া লাগে না, বিশেষ করে যারা ধোঁকাবাজ ওকে একটু কসম বেশি খাওয়া লাগে, কারণ ওকে তো কেউ বিশ্বাস করে না। ওরে টাকা পয়সা নিতে গেলে কসম না খালি কেউ সাইডে নাও দেয় না। ভালো মানুষ যারা ওয়াদা ঠিক রাখে তাকে কথায় কসম খাওয়া লাগে না। কতক্ষণ আমি ভালো মানুষ চা করছি না, আপনারা ভালো মানুষ। তবে আমার এই জায়গা থেকে এখন আমার গোপালগঞ্জ বাজারের থেকে আমার 50 লাখ টাকার বাজার লাগবে, আমি এটা ফোন করে দেবো, বাড়ি যে দেখবো যে সব পৌঁছে গেছে। কারণ ওরা জানে যে হুজুর আমাকে টাকা না দিয়ে বাড়ি চাইলেও কিনবে না। এটা আকীদা বিশ্বাস আমার, তাদের আমার প্রতি আছে। আপনার কাজে আমার কসম খাওয়া লাগে না। আপনিও যদি সমাজে বিশ্বাস চান তাহলে কসম খাওয়া লাগে না। তো 2 নম্বর, 9 নম্বর, 6 নম্বর যারা, এরা গবা গপ কসম খায়। আবার বহুত বড় পাকা শিয়ানা মাল কসমের সাথে সাথে চুপটুক করে পিছন দিয়ে ইনশাল্লাহ লাগাই দেয়। কারণ ইনশাল্লাহ কয়ে কসম খালি মিথ্যে কথা হবে না, আল্লাহ আমার মাফ করে দেবে। দায়িত্ব দিচ্ছি আল্লাহরে আমার তৌফিক দিয়ে নিতে আমি করতে দেবো। আল্লাহ কাজ সিটার পাট পাট, তুই 14 নম্বরই মাথার মধ্যে নিয়ে আইছে কসম খাইছিস, দাতাল তোর দাঁত ভাঙিয়ে ফেলাই তোমার দাঁড়া সময় মতো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমি কসম খাই, আমি তোমাদের কাছে অবিশ্বাস্য সেজন্য না, আমি তোমাদের সাথে সিটারি বাটপারি করি বিদায় কসম খাই, তোমাদের বুঝানোর জন্য তা না। তোমরা সিটারি করো, তোমরা মোটে আমারে মানতেই রাজি না। বোঝে নাই? আরে কথা কয় না। আল্লাহকে যদি, আল্লাহ আছে আছে, বুড়ার ডিম মিথ্যে কথা। আল্লাহ আছে যদি বিশ্বাস থাকে তাই তার দাড়ি কাটো কা? দাড়ি কাটি তো বউ কইছে বুঝলে মাই দুঃখ হয় না। আইম সো বাদামিয়া। আল্লাহ কোথায় আর তোর বউ কোন জায়গা? আল্লাহ কোথায় আর তোর চাকরি কোথায়? আল্লাহ কোথায় আর তোর ইয়ং থাকা কোথায়? তোর ইয়ং এর যা করার দরকার তা ফেরেশতার সময় মতো করে দেবে। বাংলা কলাম না। আল্লাহর প্রতি যার বিশ্বাস আছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি
জানতে সত্ত্বেও ওই লোকটা মিথ্যা কথা বলতে পারে না, ধোঁকাবাজি করতে পারে না, নামাজ ছাড়তে পারে না, ফরজ ছাড়তে পারে না, ওয়াজিব ছাড়তে পারে না। কতক্ষণ ঠিক কি ঠিক না? ও বন্ধুরে, নামাজ পড়ি না, রোজা রাখি না, ফরজ ওয়াজিব সুন্নাতের তোয়াক্কা করি না, এটাই হলো আল্লাহ কয় তোরা আমারে মানতে চাইস না, এই জন্য কসম আমি খাই। আর তোরা কসম খাস নিজের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য, আমি কসম খাই তোর গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য। কিসের কসম? মানুষে কসম খাইলে খাবে, আল্লাহর কসম। অনেকে কয় সে এই যে আমার ছেলের মাথায় রাজ্য কলাম, এটা শিরকি গুনাহ। আমার পীর বাবার কসম খেয়ে বলি, তোমার পীর বাবারে বাস দেবে, বাদ দাও। ওর পীর বাবারই খানা থাকবে না, তার বাটি নাই, আর উনি পীর বাবার কসম খায়। ছেলে মেয়ের কসম, মখলুকের কসম মানুষে খাইতে পারবে না। মানুষে কসম খাইলে আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আরবিতে কয় কি কয়? আল্লাহে মানে আল্লাহর কসম, বিল্লাহে মানে আল্লাহর কসম, তাল্লাহে মানে আল্লাহর কসম, এভাবে আরবিতে সংক্ষেপে বলে উকসিমু বিল্লাহ, আমি আল্লাহর নামে কসম খাই। আর আল্লাহ কার নামে কসম খাবে? আল্লাহর উপরে তার আল্লাহ নাই। আল্লাহ কসম খায় তার সৃষ্টির ভিতরে বড় বড় দামি দামি উল্লেখযোগ্য যা আছে তার কসম খায়। কুরআন শরীফ বলে কসমের গাদি, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি, এই যত জায়গা ওয়াও আছে না সব শুরুতে আয়াতের, এই সব কসম। ও মানে কসম। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ওয়াল আদিয়াতি দাবহান ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াস সামাই যাতিল বুরুজ। এভাবে যত আয়াতের শুরুতে ওয়াও পাবেন সব ওর মানে হলো কসম। আল্লাহ তার সৃষ্টির ভিতরে বড় বড় গুলোর কসম খায়। আর এই সূরার ভিতরে আল্লাহ কলমের কসম খাইছে। আল্লাহ কয় সব কিছু বানাইছে আমি কোন কোন শব্দ দিয়া, কোন বলার সাথে সাথে সব হয়ে গেছে। শুধুমাত্র 5টা জিনিস বানাইছি আমি আমার হাত দিয়া। 1 নম্বরে আমার আরশে আজিম বানাইছি আমি হাত দিয়া, যেমন বানানোর দরকার আমি বসবো বিদা আমার পছন্দ মতো আরশ আমি আল্লাহ হাত দিয়ে বানাইছি। 2 নম্বরে এই কলমটা দিয়ে বান্দার ভাগ্য তকদির লেখি, কাজেই কলমটা আমার কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে আমি নিজ হাত দিয়ে বানাইছি। 3 নম্বরে 8টা জান্নাতের ভিতরে জান্নাতে আদন নামে একটা জান্নাত আছে, ওই জান্নাতটা বানাইছি আমি আল্লাহ তাআলা হাত দিয়ে। ফেরদাউস আমি হাত দিয়ে বানাই নাই, ওটাও কোন শব্দ দিয়ে বানাইছি? শুধু জান্নাতে আদন বানাইছি আমি হাত দিয়া। 4 নম্বরে আমি মুসা আলাইহিস সালামের তাওরাত লিখছি আমি হাত দিয়া। 5 নম্বরে গোটা মানব জাতির মাথা গলার উপরে টুক বানাইছি আমি নিজ হাত দিয়া। কোন সুবহানাল্লাহ। ফাখালাকাল্লাহু আদামা বিয়াদাই, আল্লাহ তাআলা তার নিজ হাত দিয়ে আদম আলাইহিস সালামের মাথা বানাইছেন। আল্লাহ কয় যে কয়টা আমি হাত দিছি ওই কয়টার উপরে আমার দরদ বেশি, ওই কয়টার উপরে আমার দরদ বেশি। কারণ যে জিনিস সহজে অর্জন হয় ওই জিনিসের প্রতি দরদ কম হয়। কতক্ষণ যুবক বসে বসে দামি একটা শাল চেনেন? 2024 সাল, আরে শীতকালে কাশ্মীরি চাদরের শাল কয়, বোঝে নাকি? তো এই শাল দামি 12,000 টাকা দেবে শাল দিয়ে একজোড়া স্যান্ডেল মুছতিছে। সে স্যান্ডেলের মূল বডি নাই, স্যান্ডেলের বয়স বছর 5 মুচির দোকানে নিয়ে জোড়াতি ওর আসল বডি শেষ, ও স্যাসিস ম্যাসিস কোনোটা নাই, খালি ওই জোড়া বটি, তাই মুছতিছে শাল দিয়ে। এই তুই এত দামি শাল দিয়ে এই যে ছিঁড়া স্যান্ডেল মুছিস, শাল কার? কয় শালও আমার, দেশে আমার শ্বশুর। আর এই স্যান্ডেল জোড়া কিনছিলাম হলো ভ্যান চালাইয়ে নিজের টাই দিয়ে, বুঝেন? স্যান্ডেল জোড়া নিজের ভ্যান চালাইয়ে টাকা, তার দরদ এত বেশি যে শ্বশুরের দিয়ে 12,000 টাকা দিয়ে শাল দিয়ে সেই স্যান্ডেল মোছে। আর ওই শাল যদি ওর নিজের টাই দিয়ে কিনা হতো, ও স্যান্ডেল ও গায়েও দিত না, ট্রাঙের মধ্যে আটকাইত হতো। বছরে একবার শীতকালে বার হইয়ে ওই খরায় টানাইতে ছায়া পড়ছে সে জায়গা, ওই পিঠ বাঁধায় বসে থাকতো খানিক সময়, পরে আবার নিয়ে আটকাইতে হতো। এত যত্ন হতো ওই শালের, কথা কন না? আল্লাহ কাজ যা বানাইছি সব বানাইছি আমি কোন শব্দ দিয়া? ওগুলো নষ্ট হয়ে গেলে ধ্বংস হলে আমার কিচ্ছু আসে যায় না। আমি 5টা জিনিস বানাইছি নিজ হাত দিয়া, কাজে এই 5টা জিনিসের প্রতি আমার দরদ বেশি। তার মধ্যে মানুষের মাথা আমি হাত দিয়ে বানাইছি। আমার এই দরদের মাথায় কেউ থাপ্পড় মারিস না। আমার হাত দিয়ে বানানো দরদের মাথা, হোক সেটা হিন্দুর মাথা, হোক সেটা কাফেরের মাথা, হোক সেটা ছেলেদের মাথা, হোক সেটা কর্মচারীদের মাথা, হোক সেটা বোর মাথা, মাথায় কোনো সময় মারিস না।
না, ওরে ওইটা আমি হাত দিয়ে বানাইছি। আমার হাত দিয়ে বানানো মাথায় যদি তুই প্রহারের থাপ্পড় মারিস, হাতে এই থাপ্পড়টা আমার হাতের উপরে পড়ে, আমি আল্লাহ বড় কষ্ট পাই। 5টা জিনিস আল্লাহ হাত দিয়ে বানাইছে, তার মধ্যে একটা কলম। এই জন্য আল্লাহ এই সূরার মধ্যে কলমের কসম খেয়ে বলে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম খাই। আর কলমে যে দামি দামি কথাগুলো লেখে, ও লেখাগুলো আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 104খানা আসমানি কিতাব এই কলম দিয়ে লেখছি বিদায় আসমানি কিতাবের কসম খেয়ে বলি। কি কয়? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আমার নবীকে সান্ত্বনা দিয়ে বলে মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন। ওলীদ ইবনে মুগীরা আপনারে পাগল কয়, আবু জাহেল আপনারে পাগল কয়, এ আবু লাহাব আপনারে পাগল কয়, উতবা সাইবাইরা আপনারে পাগল বলে, মক্কার কাফিররা আপনাকে পাগল বলে। মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন। এ দোস্ত যুবক, আমার সাক্ষী দাও, একটা জোর গলায় সাক্ষী দিবা, আমার নবী কি পাগল? আমার নবী কি মাতাল? আমার নবী কি চরিত্রহীন? আমার নবী কি বেয়াদব? আমার নবী হলেন আদবের উস্তাদ। কথা বলেন ঠিক কি ঠিক না? আদব, শিষ্টাচার, কালচার শিক্ষা দেওয়ার 1 নম্বর মহান নায়ক, মহান গুরু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ কয় যে যা বলুক, আমাদের গোপালগঞ্জ আঞ্চলিক বাংলায় কয় কিডা কলো পেন দি, সেজন্য খুঁটি ধরে কান দি। একটা মাইয়ের চেহারা ভালো না, এটা পেন দি আইছে, চেহারা যেটুকি আছে না আছে ফেন দি কইছে বলে ও ঘরের খুঁটি ধরে কান্দে। কি হয়েছে? তো আমার ফেন দি কইছে। তার মা কয় যে কিডা কলো ফেন দি, তাই তুই খুঁটি ধরে কান্দি। দুনিয়ার কোন আড়াই নিয়ে বাড়াই নিয়ে উড়োটে বাধা দিয়ে দাতাল আসুসা আপাও দোয়া বেড়ার ফুটো একই সোচনা মুইতে পানি নয় না, সেই সমস্ত সাড়ে হারামদা দ্বারা আমার নবীরে গালি দেওয়ার শক্ত কয়, তাতে আমার নবীর কম পড়বে? আমরা তাতে কি বলে দুঃখ পাবো, তবে আমরা তাতে আমার নবীকে খাটো করি জানবো না। ঠিক না? তুই চিনিস রে তাই। আরে সবাই তুই সব জিনিসের দাম দিতে জানে নাকি? সবার কাছে সব জিনিস ভালো লাগে না। এই যে আমি আইসি এই মাইক্রোফোনে আতর মাহাই, আতর আমার কাছে খুব ভালো লাগে। এই আতর কি সবার কাছে ভালো লাগে? আতর সবার কাছেই ভালো লাগে, 2-1 জনের কাছে ভালো লাগে। মেথর চেনেন না? ওই যে বর্ষাকালে বালতি আতরে গাড়ি কোদাল নিয়ে ঘুরে বেড়ায়, ছোটটা কেরাসিনির টপ। ওরাই আতর সহ্য করতে পারে না। আতরের গিরান নাকে যাওয়ার সাথে সাথে মেথর বেহুশ হয়ে পড়ে যাবে। তাই বলে কি আতর খারাপ? কাউয়াই ফুল সহ্য করতে পারে না, ও পছন্দ করে পচা শামুক, মরা মুরগি, এ পায়খানার পোকা, এগুলো কাউয়াই পছন্দ করে, ফুল পছন্দ করে না। এর কারণে কি ফুল খারাপ? বেলা সবার ভালো লাগে, সূর্য সবার কথা কন না, সূর্য সবার ভালো লাগে না? 3 দিন যদি পরপর সূর্য না ওঠে, বলেন কিরম লাগে? সমস্ত মানব দানব সবাই অস্থির হয়ে যায় সূর্যের অভাবে। সূর্যটা আমাদের সকলে, এই সূর্য খারাপ লাগে এমন কোন প্রাণী আছে না নাই? সামসিয়ে, বাদুর, সুসুও, সমাজের খুব উল্লেখযোগ্য দামি দামি 3টে প্রাণী। সুসুও চেনেন তো? শিখিয়া, ওরা কি দিনের বেলা দেখেন? রাত্রির বাইরে ওকে হেরিকেন নিয়ে বাইরে, ওরা তো টর্চ লাইট আছে, ও রাতের বেলা টিপ মারে। সুসুও দিনের বেলা সামসিয়ে উড়া দেখছেন? দিনের বেলা মাছার কোনা কানার ভিতরে গাপ্পি বেরিয়ে থাকে, রাতের বেলা বেশ হারুত ফুরুত পারে। ওই সামসিয়ার সুসো সূর্য দেখতে পারে না, তাই বলে কি সূর্য খারাপ? তোর মতো সামসিয়া উড়োটে বাধা বিয়া, সামসিয়ার সুসুও মেথর আমার নবীকে পছন্দ করিস না, আমার নবীর আতর সহ্য করতে পারিস না, আমার নবীর ফুল সহ্য করতে পারিস না। তুই দাঁড় কাউও, তুই সামসিয়ে, তুই সুসো, তুই মেথর। কথা কন ঠিক ঠিক না? যারা পছন্দ করবে তারা ফেরেশতা, যারা পছন্দ করবে তারা আশরাফুল মাখলুকাত মানুষ। নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলে কোনো টেনশন করেন না, আমি কসম খেয়ে বলছি, আপনি পাগলও না, আপনি মাতালও না। ওয়াইন্না লাকালা আজরান গায়রা মামনুন। ওরা আবার কয় যে মুহাম্মদ রে এই কয়দিন ওরা আল্লাহ বলিয়ে গেছে, কিছু দেয়টাই না। একটা না 30 দিন ওহি বন্ধ ছিল একটা কারণে। এরপরে ওরা কয় মুহাম্মদ রে তারা আল্লাহ ভুলিয়ে গেছে, কিছু দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্না লাকালা আজরান গায়রা মামনুন, অবশ্যই আপনার জন্য রয়েছে আমার পক্ষ থেকে অপরিসীম অপরিমাণ সর্বোত্তম নিয়ামত ভান্ডার। ওই সুরারা তার দ্বারেও আসতে পারবে না, ও সুসোবাইনের মতো বাড়োয় ভেঙিয়ে লাই দেবে। রাত্রি ঘরে যদি খাবার অ্যারেঞ্জ ভালো হয়, মা থালবাটি ধুয়ে সারতে পারে না, এর মধ্যে দেখবেন যে বেড়া গোড়া ভাঙ্গা থাকলে সুসো হয়েছে ঘুষ ঘুষ করতে তালে দেয়। সুসো খায় তো ঠিক আছে, তো ওই যে ইন্দুরির মতো একটুক গায়ে তিব্বত আতরের গিরান,
ভদ্রলোক এক জায়গায় যে গেলি বোঝা যায় যে উনি গেছে যান টেলে এন দিয়ে আইসে থালবাটির মধ্যে ডুয়ে পড়ছে। এখন মা থালবাটি মাঝিয়ে পারতেছে না, ওদিকে সুসই বিরক্ত হতেছে। কি কয়, ছোট একটা ছেলে আছে 7-8 বছরের বয়স, ওরাতে মুগুর একখান দিয়ে দাঁড়ায় না, আসলি চেঁচা বাড়ি দিবি। আসলি মুসলমানরা নবী পাকের সাথে জান্নাতুল ফেরদাউসে খানা খাবেন, এই খানার গিরান পুরো হাসরের মাঠে ছড়িয়ে পড়বে। আর এই আসুসা আপাও দুয়া সুসোগুলো ওই জায়গা গিরানে ঘুষ ঘুষ করতে করতে আগিবে, কিসির গিরান রে, কিসির গিরান রে, কি খাই রে। এর মধ্যে আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা, 70,000 মালাকিন, 70,000 ফেরেশতা মাঠে নামাই দেবে। ওই 7-8 বছর বললাম না বলা, ওই সুসোগুলোরে না হে বাড়ি দিয়ে সেচি ফেলাই দিবি। ফাজরিবুহুম ফাওকাল আনাক ওয়াজরিবু মিনহুম কুল্লা বানান, মাথায় বাড়ি দিয়ে ফেলাই দিবি, পরে গিরে ছুটে ফেলাই দিবি বাড়ইয়া। দুনিয়ায় কলেমা পড়ো নাই, রসুল মানো নাই, সুন্নত মানো নাই, আর এই জায়গায় দস্তারখানের দায়িত্ব ঘুরতেছি, যখন থালবাটি মাইজি পারলাম না, সেচি ফেলা বাড়ইয়া। আল্লাহ আমাদেরকে নবী পাকের সাথে, নবী পাকের হাত থেকে হাউজে কাউসার নসিব করে, বলেন আমিন। হুজুরের সাথে যেন আরশে জান্নাত কালা আলা খুলুকিন আযীম, আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। কে বলছে? আল্লাহ একা বলবে আর সারা দুনিয়ার সবাই উল্টো বলবে। কারডা টেকবে? আল্লাহটা টেকবে। আল্লাহ কইলে আপনি সর্বোত্তম চরিত্র। এই উত্তম চরিত্র কারে কয় শুনে নেন। আখলাকের বহু বছর হলো খুলুক। আখলাকের জমা কি? খুলুক। এই আখলাক বা খুলুক 3 প্রকার। একটা হলো আখলাকে হাসানা, আখলাকে হাসানা, আর একটা হলো আখলাকে কারিমা, আর একটা হলো আখলাকে আজিমা। তা আখলাকে আজিমা থেকে খুলুকে আজিম। 3 নবীর 3টি আখলাক। মুসা আলাইহিস সালামের আখলাকের নাম আখলাকে হাসানা, ভালো চরিত্র। কি চরিত্র? এদিকে যুবকটা খেয়াল, ছুটে গেলি আর তালাশ করে বাবার আরে সব দিন সব কথা আসে না, যেদিন যেটা আসে এর একটা আমি মুখস্থ হয়ে আসিনি, এনে বসার পরে আল্লাহ শিখাই দিচ্ছে, তাই করছি। খুলুকে হাসান মুসা আলাইহিস সালামের আখলাক কি? জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা, যতটুক তোমার পর কেউ অত্যাচার করছে হুবহু মাপ মতো, এক চুল পরিমাণ যেন বাড়ে না, হুবহু ততটুক প্রতিশোধ নিয়া, এটা তোমার জন্য জায়েজ। যুবলীগ ছাত্রলীগ আলাদা, তোমাকে যতটুক করছে তোমরা অটটুক করবা। যুবদল ছাত্র ওই একটু বেশি করতে পারবা না। বেশি যদি করো ফিরে আবার কয়দিন পর সেটুক ফেরত পাবা। যেটুক বেশি করবা ওইটুক ফেরত পাবা। সমান সমান করবা, মাপ মতো থাকবে, সমান সমান হয়ে গেছে, কোনো সমস্যা নাই। মুসা আলাইহিস সালামের স্বভাব ছিল আখলাকে হাসানা, সমান সমান প্রতিশোধ নিতেন, খালি হাতে ফিরে জাতি দিতেন না কেউরে। উনারে কেউ একটা থাপ্পড় দিলি সমপরিমাণ মাইপিয়ে জুবি একটা থাপ্পড় না দিয়ে উনি আসতেন না। ফিরাউনের বাবরসি মুসা আলাইহিস সালামের কওমের একজনরে মারতিছে, তো সে লোক যে হুজুর আমার মারিয়ে লাই দিল। মুসা আলাইহিস সালাম যাইয়া দেখছে যে ওরে কটটুক মারছে, সেই সাইজের একটা চড় দিছে, যাতে ওরে তো 20 দিয়ে দিছে, সেই 20 দিয়ে এক চড়ে সমান হয়ে যায়, এই সাইজের একটা চড় দিছে। তো 20 দিয়ে তো খানিক সময় ধরিয়ে দিছে, তাতে তো আর মরে নাই, কিন্তু 20 দিয়ে ওজন একবারে গুছাই যদি মারে মুসা আলাইহিস সালামের এক চড়ে সে সাথে গেছে মরিয়ে। ফিরাউন থাকতো, লজিং থাকতো মুসা আলাইহিস সালামের, মুসা আলাইহিস সালাম লজিং থাকতো ফিরাউনের বাড়ি লম্বা টাইম, সেই দুধ খাইতে নিয়ে। এই ঘটনা ঘটার পরে এখন মুসা আলাইহিস সালামের নামে মামলা হয়ে গেছে। পলাবে কোন জায়গায়? ইন্ডিয়া গেলি তো আছে, আবার তো ফেরত দিতে পারে। এ জাতি জাতি মাদায়ন চলে গেছে আর এক দেশে, সেই জায়গা যাইয়া 10 বছর এক মুরব্বীর ছাগল চড়াইয়া লাস্টে মুরব্বীর মাইয়ে বিয়ে দিছে। সেই মুরব্বীর নাম আরেক নবী শুআয়ব আলাইহিস সালাম। এখানে যাইয়া ফিরে আসার পথে রাস্তায় জাবালে তুরে ওখানে আসলে নবুয়তি পেয়ে চলে আসছে। তাহলে এই মারার মধ্যেও কি ছিল? আলাদা একটা হিকমত ছিল। না মারলে তো ফিরাউনের বাড়ি থাকতো, ফিরাউনের বাড়ি থাকলে তো নবুয়তি পাইতে দেরি হয়ে যেত নাকি আল্লাহ জানে। ওই তো গেছে, এখানে বয়স তখন 30, ও জায়গা যখন চলে গেছে শ্বশুর বাড়ি যাওয়ার পরে আরো 10 বছর ছাগল রাখার পরে 40 বছর হয়েছে বয়স। কয় বছর? 40 বছরের মাথায় যে মুসা আলাইহিস সালামের সাথে শুআয়ব আলাইহিস সালাম বিয়ে দিয়েছে। আর ওই 40 বছরের পরে ওই স্ত্রী তখন গর্ভবতী, ওই অবস্থায় আল্লাহ হুকুম দিয়েছে যাও তুমি বাড়ি যাও। শুআয়ব আলাইহিস সালাম পাঠাইছে, যাও মিয়া এখন বাড়ি যাও, দিয়ে বাড়ির দিক যাও, শ্বশুর বাড়ি অদিন থাকলে মানুষ গজ্জে করতে পারে, তাড়াতাড়ি শ্বশুর চলে যাও। এই বউ নিয়ে স্ত্রী নিয়ে বাড়ির দিকে চলছে। রাতের বেলা যাইয়া জাবালে তুরের ওখানে গেলে
প্রচন্ড শীত, স্ত্রীর ডেলিভারি যন্ত্রণা শুরু হয়ে গেছে, আগুন লাগবে, আগুন পায় না। তো দেখে যে দূরে পাহাড়ে উঁচু জায়গায় মিটমিট করে বাতি জ্বলতেছে। ওনাদেরকে বললেন তোমরা এখানে থাকো, লাআল্লি আতিকুম বিকাবাসিম আও আজিদু আলান নারে হুদা, আমি ওই যে আগুন দেখতেছি ওই জায়গা থেকে একটু আগুন নিয়ে আসি, যদি আগুন ওখানে নাও পাই তাহলে নিশ্চয়ই আগুন জ্বলতেছে, ওই জায়গা গেলে আগুনের সন্ধান কোনো দেনেওয়ালা মানুষ আমি পেয়ে যাব। স্ত্রীকে ওখানে রেখে আগুন আনতে গেছে। ওই জায়গা যখন আগুন আনতে গেছে, পাহাড়টার নাম জাবালে তুর, উঠতে গেছে, উপরের থেকে সেই আগুন যেখানে দেখতেছে ওই আগুনের মধ্যে কথা আসতেছে, ইয়া মূসা ফাকলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, কন্না সুবহানাল্লাহ। একটা অপরিচিত কণ্ঠ, জীবনেও মানুষের থেকে এমন কণ্ঠ শোনে নাই। ওখান থেকে আওয়াজ আসছে, মুসা তুমি এখন যেখানে আসতেছো সাধারণ জায়গা না, এটা তোমার শ্বশুর বাড়ির জায়গার মতো ওরম জায়গা না, এটা ফিরাউনের বাড়ির মতো জায়গা না, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, পবিত্র একটা জায়গা আসতেছো, কাজেই তোমার পায়ের যে জুতো আছে ও নিয়ে আসতে পারবে, ফাকলানা আলাইক, জুতো খুলে এসো। জুতো খুলে উপরে গেছে, যার পরে আল্লাহ তাআলা নবুয়তি দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো মুসা আলাইহিস সালাম এই যে এত গুল্লি খাইলেন কি জন্য? পরিমাণ মতো প্রতিশোধ নিতে যাইয়ে। এটা হলো ওনার আখলাক, এরকম আখলাকে হাসানা। আপনারা যদি একটা বক্সিং দেয় ফিটি, আপনি তারে বক্সিং ওই ফিটি দিতে হবে, পিঠের পর দিতে হবে, আপনি নাক জড়ায় মারি দিলি পার হবে না, পিঠির পর। এবং ও যতটুকু ওজনে দিচ্ছে অতটুকু ওজন, আর ওইভাবে ওজন মাপাও সম্ভব না, তার সাথে মাপ করে দিয়ে ভালো। হযরত ঈসা আলাইহিস সালামের আখলাককে বলা আখলাকে কারিমা, দয়াবান চরিত্র। এটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। যুবক আমার দিক, দয়াবান চরিত্র তা কাকে বলে? উনাকে যদি কেউ মারছে, উনি প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকলেও মাফ করে দিয়েছে। দয়াবান চরিত্র, আখলাকে কারিমা, উনি প্রতিশোধ নেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষমা করে দেওয়ার চরিত্রটাকে অত্যন্ত পছন্দ করে, কোরআন শরীফের ভিতরে আসছে। 3 নম্বর আখলাকে আজিমা কাকে বলে? সর্বোত্তম চরিত্র। সর্বোত্তম চরিত্র এর মধ্যে 5টা গুণ থাকতে হবে। কয়টা? 5টা গুণ। ও যুবক, সব দলের যুবকরা বলবো, লীগ যুবক, দল যুবক, শিবির যুবক, যারাই আছো সকলে শিখে নাও। এই 5টা গুণ থাকলে আমাদের ভিতরে দ্বন্দ্ব কলহ থাকবে না। আমার নবীর সেই গুণ থেকে, নবীর গুণ থেকে নেওয়ার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর নবী পাককে এই গুণগুলো উম্মতের কাছে প্রকাশ করার দায়িত্ব দেওয়া হয়েছে। এই গুণগুলো হলো, 1 নম্বরে নবী পাককে যদি কেউ আঘাত করেছে, ক্ষমতা থাকতেও তা প্রতিশোধ নেন নাই, 1। 2 নম্বরে তাকে আগে মাফ করে দিছে, তোমারে মাফ করে দিলাম। 3 নম্বরে তার কাছে মাফ চাইছে, ভাই তুমি নিশ্চয় আমার পর কোনো না কোনো কারণে রাগ করেই তো আমারে মারছো, তুমি যে কারণে রাগ করে মারছো তুমি সেই কারণ থেকে আমাকে মাফ করে দাও। 3 নম্বর। 4 নম্বরে ওই লোকটা যদি হাত দিয়ে ঘুষি দিয়ে থাকে, তার হাতটা মেসেজ করে দিয়েছে, তুমি কি ঘুষি দিয়ে ব্যথা পাইছো? বলা সহজ, আমিও এ জায়গা ফেল। সর দেবে আর আমার হাত থাকতে আমি খালি যেতে ফিরিয়ে আসবো, অত আল্লাহ কুড়োতে যাইনি। কিন্তু নবী হলা আখলাক, যার কারণে ওই মানুষটার নামে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সর্বোত্তম চরিত্র। 4টে হয়েছে, কয়টা মনে আছে? 1 নম্বরে প্রতিশোধ না নেওয়া, 2 নম্বরে ক্ষমা করে দেওয়া, 3 নম্বরে ক্ষমা চেয়ে নেওয়া, 4 নম্বরে হাত মেসেজ করে দেওয়া, 5 নম্বরে তার জন্য দোয়া, আল্লাহ তোমার রসুলকে তোমার বান্দা না বুঝে মারছে, ও যদি বসতো তোমার রসুলের কত দাম, ও যদি বসতো আলেমের কত সম্মান, ও যদি বসতো পিসাবের কত দাম, তাহলে এভাবে গায়ে আঘাত করতো না। আল্লাহ তুমি যেন তোমার রসুলকে ও মারার কারণে তুমি যদি অ্যাকশনে যাও, ও তো টিকতে পারবে না, আমি তার জন্য ক্ষমা চাই, তুমি তারে মাফ করে দাও। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। একটু বলেন তো, বিশ্বে কি একটা মানুষও আছে ওই মানুষটা ছাড়া এই 5টা গুণের অধিকারী? সম্ভব? 2টে অলিও 3টে মিস, 3টে অলিও 4টে মিস। এভাবে আমরা সকলেই দুর্বল। এই নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এদিক তাকান, নবী পাক এবার আমাকে পরামর্শ দিচ্ছে, নাসির, আব্দুর রহমান,
তোমরা তোমাদের সন্তানদেরকে তৈরি করো কোন সাচে একটু বলে দেই, মাউলিদালাহু ওয়ালাদুন, সন্তানদেরকে আদব শিক্ষা দাও। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক সন্তান জন্ম নেয় ইসলামী তরিকার উপরে। আল্লাহ তাআলার দেওয়া ঈমান আকীদা নিয়ে হিন্দুর ঘরেও বুদ্ধর ঘরেও যে সন্তানটা জন্ম নেয়, নবজাতক বাচ্চা মুসলমানেরটাও যেভাবে দুনিয়ায় আসে হিন্দুরটাও সেইভাবে আসে। কথা কন না কেন? নাকি মুসলমানেরটার মাথা আগে বের হয়, হিন্দুকে পাও আগে বের হয়? ওরা হিন্দু বলে উল্টোভাবে বেরোয় নাকি? সব একই নিয়মে বের হয় না? তাহলে সব একই নিয়ম। হিন্দুর মুসলমানের ছেলেটার গলায়ও মুসলমান শব্দ লেখা নাই, হিন্দুর ছেলের গলায় হিন্দু শব্দ লেখা নাই। সবগুলো আল্লাহর কাছ থেকে এই রুহের জগৎ থেকে প্রশিক্ষণ নিয়ে, ইমানি প্রশিক্ষণ নিয়ে দুনিয়ায় আসছে। কিন্তু আবওয়াহু ইউহাবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, আসার পরে তার আব্বা মা কেউরে ইহুদি বানায় ফেলে, কেউরে নাসারা বানায় ফেলে, কেউরে মাজুসি বানায় ফেলে। আব্বা মায় কেউরে হিন্দু বানায়, কেউরে বুদ্ধ বানায়, কেউরে খ্রিস্টান বানায়, কেউরে জেনারেল বানায়, কেউরে আলেম বানায়।